জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে যাব আমি আর মা। বাবু দায়িত্ব দিচ্ছে আমার উপর। ভাই যেহেতু বাসায় নাই, এর জন্য আমারই মাকে নিয়ে যাইতে হবে। আর হচ্ছে আমি যে মিক্সির কাপড়গুলো কিনছিলাম, তো এইগুলো তো বানানো হয়েছে না, ভাবছিলাম ত্রিশাল বানাবো, তো ওইখানে পরে আর বানাই নাই। চিনি না, জানি না পরে কেমন বানায়, তো পরে আর বানাই নাই। আমি নিয়ে গেছিলাম ত্রিশাল, যদিও কেনার পরে পরে আবার আসছে যে এখন ময়মনসিংহ, আবার সাথে করে নিয়ে আসছে আর কি। তো ভাবলাম ময়মনসিংহই বানাইতে দিই, মানে ওইখানে যেহেতু চিনি না, তো ভাবলাম কেমনই হয় না হয়, তো পরে নিয়ে আসছি। তো নিয়ে এসে আমার কাপড়গুলো আবার ধুইয়া দিছিলাম কালকে। মানে লোকেরা বইলা দিছিল আর কি যে কাপড়গুলো ধুইয়া বানাবেন, পরে এর জন্য আর কি ধুইয়া দিছিলাম। এখন আমি আর মা বের হয়েছি, তো সাথে করে নিয়ে নিছি আর কি। তো আমি আর মা এখন আসছি হচ্ছে ব্যাংকে, সোনালী ব্যাংকে হচ্ছে টাকা তুলবে আর কি। মা বাবু হচ্ছে বলছে টাকা তোলার জন্য। তো আমি আর মা যে টাকা তুইলা তারপর হচ্ছে যে এখন আসছি আমরা আড়ংয়ে। এখানে হচ্ছে আমার জন্য জামা দেখতেছিলাম আর কি। তো জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করব আর কি, দায়িত্ব দিছে বাবু, যেহেতু ভাই বাসায় নাই। তো বাবু মা তো এরকমভাবে কেনাকাটা কখনো করে না, করলেও দেখা যায় যে আমি বা ভাই সাথে থাকি আর কি। বিশেষ করে যদি মা কিছু কেনাকাটা করে, তাহলে তো আমি সবসময় মার সাথে থাকতাম, মার নিয়ে যাইতাম। তো ওইরকমভাবে তো তারা এগুলোতে অভ্যস্ত না, তো দেখা যায় দায়িত্বগুলো আমি বা ভাই পালন করি। তো এর জন্য আর কি আমার যাওয়ার সাথে, মানে আমার অপেক্ষা। তো পরে জামাই ষষ্ঠী তো হচ্ছে 12 তারিখে, বেশ কিছুদিন আরও টাইম আছে, কিন্তু আমি সময় পাবো না আর কি। আর হচ্ছে যে ভাইও আসবে না এর মধ্যে, তো এই কেনাকাটাগুলো করা যাবে না। তো এর জন্যই আর কি আজকে আমি মারে নিয়ে গেলাম। বাবু বললো যে যাও কেনাকাটাগুলো করে নিয়ে আসো বাবা, পরে আমারও আর কি পরে সময় নাই আসতে পারি কিনা। তো আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন হচ্ছে যে আমি আমার জন্য ড্রেস কিনছি, ওইগুলো হচ্ছে ট্রায়াল দিব, মানে সব কেনাকাটা কমপ্লিট আর কি। এখন শেষমেশ আমি আমারগুলা দেখতেছি, ট্রায়াল দিতেছি। এখানে হচ্ছে একটা জামা আমারে বাবু দিছে, মানে বাবু মা দিবে আর কি ষষ্ঠীতে। ষষ্ঠীর দিন তো শুধু জামাইকে না, সন্তানদেরকেও তো মা ষষ্ঠী দেয়, তো মা দিবে হাতে। সবসময় আমাদেরকে দিছে, আমাকে ভাইকে সবসময় নতুন কাপড় দিছে মা ষষ্ঠী পূজার দিন। তো এইবার তো আর আমি আর ভাই না শুধু, এবার আমার বাবু মার হচ্ছে জামাইও আছে, তো জামাইকেও দিতে হবে। তো জামাইয়ের সুবাদে, জামাই বাবাজির সুবাদে আর কি আমি আর ভাইও পাবো। আমরাও আর বাতিল হইনি, ভাবছিলাম আমরাও কি বাতিল হয়ে যাই কি না। যাই হোক, মজা করলাম। একটা ড্রেস হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড গিফট করছে, আর একটা ড্রেস হচ্ছে বাবু দিছে। দুইটা ড্রেস কিনছে আর কি, সবগুলো একটু পরে দেখাই দিছি। আসছি মাত্র বাসায় আর কি। তো কেনাকাটা কমপ্লিট করে বাসায় আসলাম, আর মিক্সিগুলো বাসার পথে বানাইতে দিয়ে আসছি। আর হচ্ছে যে এই দুইটা ব্রেড নিয়ে আসছি ঢাকা লিটন থেকে। মানে বাসায় আসার পরে মানে যদি কেনাকাটা করে আমরা বাসায় আসি, আমার বাবু হচ্ছে যে জিজ্ঞেস করবে, বাবু খাওয়ানোর কিছু আনছস না, আমার লেগে খাওয়ানোর কিছু আনছস না, ছোটো মানুষের মতো জিজ্ঞেস করে। তো পরে হচ্ছে ব্রেড নিয়ে আসছে এই দুইটা। আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো তারপর হচ্ছে যে মেম্বারশিপ কার্ডটা পাইছি। এর আগেও আমাদের অনেক কিছু কেনাকাটা করা হতো, কিন্তু কখনো মেম্বারশিপ কার্ড পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা থাকে, ওই মানে একসাথে আমাদের করা হয়েছে না কখনো। মানে দেখা গেছে যে উঠাউঠি করা হয়েছে 2-3 দিনের মধ্যে, কিন্তু কখনো একসাথে একদিনে করা হয়েছে না আর কি। এর জন্য কখনো মেম্বারশিপ কার্ডটা পাইনি, কিন্তু আজকে পাইলাম। তো যাই হোক, এখন আগে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা হচ্ছে যে সকালে খাওয়া দাওয়া করে পরে আর কি গেছিলাম দুপুর দিকে। তো এখন তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না, এখন ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়াটা করে নিই। মা হচ্ছে এদিকে রান্না করে রেখে গেছিলো লতা আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করছিল, আর হচ্ছে যে শশা দিয়ে মাছ রান্না করছিল। এত টেস্ট হয়েছে লতা দিয়ে শুটকিটা, মাছটাও ভীষণ টেস্ট হয়েছে, শশাগুলো লাওয়ার মতো লাগতেছিল। তো এখন তো বিয়ে হয়ে গেছে, মেয়ে তো অনেক সাংসারিক হয়ে গেছে, এখন সে সংসারের জিনিসও কিনে। বিশাল এক জিনিস কিনে নিয়ে আসছে, মাজনি কিনে নিয়ে আসছে 4টা। আমার ওইখানে মাজনি দরকার, 4টা মাজনি নিয়ে আসছে। আমার জন্য এই একটা ব্যান্ড নিয়ে আসছে, এই ব্যান্ডটা হচ্ছে এই বাসায় রাইখা যাবো আর কি, আমাদের বাসায়। আর মা হচ্ছে যে কাসুন্দি কিনছে একটা। আমার ওইখানে একটা বড় ব্যান্ড আছে, তো এখানে একটা বড় ব্যান্ড দরকার চুল টুল বাঁধার জন্য, পেঁচায়া। তো এই জন্য একটা ব্যান্ড নিয়ে আসছিলাম। যাই হোক, এখন জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে ভাইয়ের গেঞ্জি, আর হচ্ছে এই যে জিন্স প্যান্ট। এগুলো হচ্ছে মানে বাবু মার তরফ থেকে আর কি। আর আমার হাজব্যান্ড আর আমার তরফ থেকেও বাবু মা ভাইয়ের জন্য কেনাকাটা করছি। তো এটা হচ্ছে ষষ্ঠীর দিন ভাইকে মা দিবে আর কি। মা যখন ভাইকে আশীর্বাদ করবে, ষষ্ঠী দিবে, তখন আর কি দিবে, নতুন কাপড় তো দিতে হয়। আর এটা হচ্ছে আমারটা, যেটা বাবু মা আমাকে দিছে আর কি, আমাকে দিবে ষষ্ঠীর দিন মা। তো এইটা হচ্ছে আমারটা। তো এটা আমার অনেক ভালো লাগছে ড্রেসটা, কারণ এই টাইপের হাতা আমি আর পরি নাই। কালারটাও একটু আনকমন, মানে আনকমন বলতে ফর মি আনকমন। আমার মানে এটা আমি এই টাইপ পরি নাই, এর জন্য আর কি। আর হচ্ছে যে বুকের যে জায়গাটা আছে, ওইটার যে প্রিন্টটা আছে, ওইটা আমার খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে প্যান্টটাতেও আবার প্রিন্ট করা আছে। আর রঙের বেশিরভাগ ড্রেসগুলোর প্যান্টই কিন্তু সিম্পল থাকে, এক কালার থাকে, এটাতে আবার
আবার প্রিন্ট করা আছে। এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে। তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে 3065 টাকা উইথ ভ্যাট। আর এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে। ও আবার ষষ্ঠী উপলক্ষে গিফট করে নাই, ও আমাকে এমনিতে গিফট করছে। ও তার আমাকে ষষ্ঠী উপলক্ষে দিবে না। ও বলতেছিল, ওই দিনও বলছিল আমাকে একটা ড্রেস কিনে দিবে আর কি। তো বলা চলে বিয়ের পরে এটা ওর আমাকে দেওয়া প্রথম জামা আর কি। ও এর আগে আমার জামাটা আমার কিনে দেয় না, এর আগে বলতে বিয়ের পরে আর কি। তো এটা হচ্ছে ওর ড্রেসটা, ও যেটা গিফট করছে। মানে আমি বলছি আর কি যে ষষ্ঠীর কেনাকাটা করবো, তো মার সাথে আমি বাইরে যাবো, ওরে ফোন দিছিলাম আর কি। পরে বলতেছে যে ষষ্ঠীতে যেহেতু আমাদের জন্য যেহেতু না মানে আমাদের জন্য কেনাকাটা করবো, ষষ্ঠীতে আমিও যাবো, তো আমাদেরও তো কেনাকাটা করতে হবে। তাহলে আমি টাকা পাঠাবো, তুমি আমাদেরগুলোও কিনে ফেলো, বাবু মা ভাইয়ের জন্য, আর হচ্ছে যে তুমি তোমার জন্য একটা জামা কিনো, এই আর কি। তো আমি আমার জন্য একটা কিনলাম। ও যে ড্রেসটা দিচ্ছে ওইটার প্রাইস হচ্ছে 4520 টাকা। আর এটা হচ্ছে ওর শার্ট প্যান্ট, যেটা আর কি জামাই ষষ্ঠীর জন্য কেনা হয়েছে। আর এটা হচ্ছে বাবুর শার্ট, এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের তরফ থেকে আর কি বাবুর জন্য এটা কিনছি। আর এটা অলরেডি আমি একটা রিলস শেয়ার করছি, আপনারা হয়তো দেখছেনও। আর এটা হচ্ছে মার শাড়িটা, সবগুলোই আমার প্লাস মার পছন্দেই কেনা হয়েছে, মাও সাথেই ছিল। এটা হচ্ছে মার শাড়িটা, এই সবগুলোই আড়ং থেকে কেনা হয়েছে। মার শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, জানি না ভিডিওতে কীরকম বোঝা যাইতেছে কালারটা। তো আমি মানে চেষ্টা করছি আনার, অনেক সময় ভিডিওতে কিন্তু কালারের একটু কম বেশ হয়। আর এটা হচ্ছে ভাইয়ের জন্য কিনছি, সবার জন্য কিনছি, আর আমার ভাইটার জন্য কিনবো না, ভাইটার জন্যও কিনছি। তো এই তো তাদের তিনজনের জন্য কেনাকাটা, আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে। আর হচ্ছে যে আমার ভাসুরের জন্য একটা শার্ট কিনছি, কারণ হচ্ছে মা বলল যে প্রথমবার জামাই ষষ্ঠীর সময় নাকি জামাই আর হচ্ছে যে পুত্রাকে একসাথে নিমন্ত্রণ করতে হয়, এর জন্য আর কি আমার ভাসুরের জন্য কিনছি। এগুলাই ছিল, তো এইগুলাই ছিল আর কি কেনাকাটা। ভাসুরের জন্য যে কিনতে হয়, বা ভাসুরকে তো আমার ভাসুর তো আমার মা বাবার পুত্রা হয়, মানে জামাইয়ের যে ভাই থাকে সে তো হচ্ছে পুত্রা হয় মানে বাবা মার। আর হচ্ছে যে আমরা বলি আর কি পুত্রা, আপনারা কে কী বলেন জানি না। আর হচ্ছে যে যদি বোন থাকে তাদেরকে বলা হয় জিয়ারি। তো পুত্রাকে ওনাকে নিমন্ত্রণ করতে হয়, জামাই পুত্রা একসাথে নিমন্ত্রণ করতে হয় প্রথম ষষ্ঠীতে। তো এর জন্য আর কি আমার ভাসুরের জন্য কেনা হয়েছে। তো এটা আবার আমি জানতাম না, এটা আমি এইবারই জীবনের প্রথম শুনছি, আমি আর জানতাম না আর কি, আমার মার কাছে শুনলাম। যদি আমার ভাসুর আসেন তাহলে তো ওনাকে সরাসরি দেওয়া যাবে, ওনাকে নিমন্ত্রণ করার পর। আর যদি না আসেন তাহলে ঈদের বন্ধেতে তো আমরা বাড়িতে যাব, তখন আর কি বাবু মার আশীর্বাদটা আমি সাথে করে নিয়ে যাব, তখন আমার ভাসুরকে দেয়া দিব আর কি। তো যাই হোক, এই তো ছিল আমার কেনাকাটা। জামাই ষষ্ঠীর শপিং করতে গিয়ে আমার লাভ হয়েছে, আমারও একটা জামা কেনা হয়ে গেল। বাবু তো দিতই, ওইটা তো আমি জানতামই, কিন্তু আমার হাজব্যান্ড যেটা দিছে ওইটা আমার জন্য একটা বোনাস আর কি বলা চলে। আমার বেশ ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিতেছি, নতুন একটা ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।